প্রিয়া এবং পারমিতা দুই যা ছিল, আর তারা দুজনেই রান্না বান্না করতে খুবই পছন্দ করত, কিন্তু তাদের শাশুড়ি মা মোটেই তাদের হাতে রান্না করা খাবার পছন্দ করত না। উফ, তোমরা কি রান্না করেছো বলো তো? এই চিকেন রান্নাতে কোনো রকমের টেস্ট হয়নি, আর তাছাড়া নুন কম হয়েছে, ঝালটাও ঠিক মতো দিতে পারোনি। এই জন্যই আমি তোমাদের হাতের খাবার পছন্দ করি না। মা, আপনি এটা কিভাবে বলতে পারেন বলুন তো? আমরা তো একদম পারফেক্ট ভাবেই রান্না করেছি, যেমনটা ফোনের রেসিপি দেখেছি ঠিক তেমন ভাবেই তো আমরা রান্নাটা করলাম। আমি জানি যদিও আমরা দুজনেই খুব ভালো রান্না জানি, কিন্তু আপনার জন্য প্রত্যেক দিন আমাদেরকে অনলাইনে রেসিপি দেখতে হয়, কারণ আমরা যদি ভুল করি একটু মশলা কম বেশি দিয়ে ফেলি তাহলে আপনি তো খুঁত ধরবেন। কেন কেন খুঁত ধরবো না? তোমরা যদি এরকম বাজে খাবার রান্না করো তাহলে কি আর খেতে ইচ্ছে হয়? আর শোনো, এই খাবার আমি খাবো না, তোমরা বরং আমাকে আলু ভর্তা ডাল ভাত রান্না করে দাও। অঞ্জলি দেবীর কথা শুনে দুই বৌমার মন খারাপ করে। তারা অনেক সুন্দরভাবে প্রত্যেকদিন পরিবারের সবাইকে খাবার রান্না করে খাওয়ায় ঠিকই, কিন্তু তাতেও শাশুড়ি মা অঞ্জলি দেবীর মন ভরে না। দুই বৌমা যেদিন থেকে বাড়িতে আসে সেদিন থেকে অঞ্জলি দেবী তার দুই বৌমাকে বিরক্ত করে। তবে দুই বৌমা তাদের শাশুড়ি মায়ের মন জগিয়ে চলার জন্য ভালো ভালো সুস্বাদু খাবার রান্না করে তাকে খাওয়ায়, তবুও অঞ্জলি দেবী তার দুই বৌমাকে ভালোবাসা দেয় না। এমনই একদিন, এই দেখুন মা, আমি আপনার জন্য কি রান্না করেছি। আপনার এই খাবারটা পছন্দ তাই না? লুচি আর চিকেন কষা। আর মা, আমি আপনার জন্য কি রান্না করেছি দেখুন, আপনার পছন্দের ইলিশ পাতুরি। এটা তো আপনি খেতে খুব পছন্দ করেন, তাই আমি আপনার জন্য রান্না করলাম। এসব দেখে তো আমি একদমই লোভ সামলাতে পারছি না। না না, কোনোভাবেই এদেরকে বলা যাবে না যে এটা দুজনে খুব ভালো রান্না করেছে। যতই ভালো রান্না করুক না কেন, আমি ঠিক এদের রান্নাতে খুঁত বের করব। আর আমি কখনো আমার দুই বৌমার প্রশংসা করব না। আমি যদি এদের প্রশংসা করি তাহলে এরা আমার মাথায় উঠে নাচানাচি শুরু করে দেবে, আর বলবে যে আমার থেকে ওরা নাকি বেশি ভালো খাবার রান্না করতে পারে। এটা তো আমি হতেই দেব না। মা, আপনি কি ভাবছেন বলুন তো? একবার আমাদের হাতের এই খাবার টেস্ট করে দেখুন না, এগুলো কিন্তু সবই আপনার পছন্দের। তাহলে আপনি কেন দেরি করছেন সেটাই তো বুঝতে পারছি না। আপনি টেস্ট করে বলুন কেমন হয়েছে। ঠিক আছে দাও, তোমরা যখন আমাকে এত করে বলছো তাহলে আমাকে টেস্ট করে দেখতেই হবে এই খাবারগুলো কেমন হয়েছে। কিন্তু হ্যাঁ, যদি এই খাবারগুলো আমার ভালো না লাগে তাহলে কিন্তু আমি মুখ থেকে উগড়ে ফেলে দেব। তা না হলে কম করে খাবো, আগেই বলে দিচ্ছি। মা, এগুলো আমরা অনেক ভালোভাবেই রান্না করেছি যাতে আপনার পছন্দ হয়, আর আপনি আজকে আমাদের কোনোভাবেই প্রশংসা না করে থাকতে পারবেন না। আপনি খেয়েই দেখুন না। এভাবেই প্রিয়া এবং পারমিতা বারে বারে তাদের শাশুড়ি মাকে খাবারগুলো খেতে বলে, আর অঞ্জলি দেবী যখন সেই খাবারগুলো খায় তখন মনে মনে দুই বৌমার খুবই প্রশংসা করে, কিন্তু সামনাসামনি কিংবা সরাসরি সে তার দুই বৌমাকে কোনো কথা বলে না। আর প্রিয়া এবং পারমিতা তাদের শাশুড়ি মায়ের মুখে প্রশংসা পাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। মা, আপনি তো শুধু খেয়েই যাচ্ছেন, তাহলে নিশ্চয়ই এই ইলিশ পাতুরি খেতে খুব ভালো লেগেছে আপনার, তাই না? মা, আপনার কি তাহলে আমার হাতে চিকেন কষা লুচিও খেতে ভালো লেগেছে? আরে এই তো খাওয়া শুরু করলাম, একটু বেশি করে না খেলে কিভাবে আমি বুঝবো যে তোমাদের খাবারগুলো কেমন খেতে হয়েছে? তোমরা দুজনে এখান থেকে যাও, আমাকে খাবার দিয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকবে না। আমি সময় হলে ঠিক তোমাদেরকে উত্তর দিয়ে দেব যে খাবারগুলো কেমন লেগেছে আমার। এভাবে অঞ্জলি দেবী তার দুই বৌমাকে সেখান থেকে চলে যেতে বলে, আর তখনই দুই বৌমা সেখান থেকে চলে গেলে অঞ্জলি দেবী নিজের ঘরের দরজা বন্ধ করে মজা করে খাবারগুলো খেতে থাকে। এভাবেই 2 দিন কাটে, আর অঞ্জলি দেবী একদিন তার দুই বৌমাকে বলে, শোনো, আমি তোমাদের দুই বৌমাকে বলে দিচ্ছি, এবার থেকে তোমরা যদি ভালো করে রান্না করতে না পারো তাহলে এই রান্না বান্নার কাজটা আমাকেই ছেড়ে দাও। তোমরা আমার মতো কখনোই রান্না বান্না করতে পারবে না। আপনি এমন ভাবে বলছেন মনে হচ্ছে আপনি আমাদের সঙ্গে চ্যালেঞ্জ করছেন। আপনি যদি আমাদের সঙ্গে চ্যালেঞ্জ করেন তাহলে আমরা কিন্তু এতে রাজি আছি। না না, আমি তোমাদের সঙ্গে কোনো চ্যালেঞ্জ করছি না। আর চ্যালেঞ্জ, তোমরা কি চ্যালেঞ্জের যোগ্য? তোমরা আমার সঙ্গে চ্যালেঞ্জের যোগ্য নও। তোমরা ওই সামান্য একটু খাবার রান্না করেই কি মাথা কিনে নিয়েছো? তোমরা কি ভেবেছো তোমরাই সব থেকে ভালো খাবার রান্না করতে পারো? তোমাদের থেকেও কিন্তু আমাদের পাড়াতে অনেক ভালো ভালো মহিলারা আছে যারা অনেক ভালো খাবার রান্না করতে পারে। মা, সেটা তো আপনি ঠিকই বলেছেন। তাছাড়া আমরা তো আমাদের নিজেদের সঙ্গে কাউকে তুলনা করছি না। আপনি তাহলে শুধু শুধু বাইরের লোকজনের সঙ্গে আমাদের তুলনা কেন করছেন? আমরা আপনাকে এত ভালো ভালো খাবার খাওয়াচ্ছি, তাতেও আপনার মন ভালো হচ্ছে না?
দিদি, আমার মনে হয় এবার আমাদের মায়ের কথাটা শোনা উচিত। আমি কালকে ফোনে একটা অ্যাড দেখছিলাম যেখানে লেখা ছিল রান্নার চ্যালেঞ্জ। আমি তো তোমাকে কালকেই বলবো ভাবছিলাম, কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল বলে তোমাকে আর বলে উঠতে পারিনি। আর আজকে আমি মায়ের কথা শুনে নিজেকে আটকে রাখতে পারলাম না, তোমাকে এই কথাটা বলেই দিলাম। শোনো, আমার তো মনে হচ্ছে এবার আমাদের দুই বৌমাকে রান্নার চ্যালেঞ্জে নাম দিতেই হবে। কি, তোমরা রান্নার চ্যালেঞ্জে নাম দেবে? ও বাবা, শোনো, আমি তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, ওই রান্নার চ্যালেঞ্জে নাম দিলে তোমাদের নাম কিন্তু খারাপ হয়ে যাবে। সবাই তোমাদেরকে অপমান করবে, কারণ তোমরা অতটাও ভালো খাবার রান্না করতে পারো না। তোমরা আগে ঠিকভাবে রান্না করা শেখো, তারপর রান্নার চ্যালেঞ্জ করতে যাবে। মা, এটা আপনি কিভাবে বলতে পারেন বলুন তো? পরিবারের সবাই আমাদের অনেক প্রশংসা করে। শুধু পরিবারের সবাই না, আমাদের প্রতিবেশীরা যারা আমাদের হাতের খাবার খেয়েছে তারাও কিন্তু আমাদের অনেক প্রশংসা করেছে। শুধুমাত্র আপনি এখনো পর্যন্ত আমাদের খাবারের প্রশংসা করেন না। আর মা, আপনি তো আমাদের রান্নার চ্যালেঞ্জ দিচ্ছেন, তাই না? যাতে আমরা ভালো খাবার রান্না করতে পারি। আর এটাই তো সুযোগ, আমরা এই চ্যালেঞ্জে নাম দেব। আর নাম দিয়ে আমরা প্রমাণিত করে দেব যে আমরা দুই বৌমা কত ভালো রান্না করতে পারি। ঠিক আছে, তাহলে তোমরাও একটা কথা শুনে নাও। তোমরা দুই বৌমা যে রান্নার চ্যালেঞ্জে নাম দেবে, সেখানে কিন্তু তোমাদের মতো আরো অনেকেই থাকবে। আর তোমাদের রান্নার চ্যালেঞ্জে যদি অন্য দুই বউয়ের জুটি জিতে যায়, তাহলে আমি তো খুব খুশি হব। অন্তত তোমরা বুঝতে পারবে যে তোমরা একদমই ভালো খাবার রান্না করতে পারো না। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনি দুই বৌমার মন খারাপ করে, কিন্তু তবুও তারা সেই চ্যালেঞ্জে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এভাবেই বেশ কিছুদিন কাটে, আর দুই বৌমা একে অপরের নাম সেই প্রতিযোগিতাতে লিখিয়ে দেয়। অর্থাৎ সেই রান্নার চ্যালেঞ্জে বিভিন্ন বাড়ি থেকে দুজন করে মহিলা অংশ নেয়, আর তাদের মধ্যে প্রিয়া এবং পারমিতার পাড়া প্রতিবেশীরাও ছিল। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর দুই বৌমা এখন রান্নাঘরে গিয়ে প্রত্যেক দিনই কিছু না কিছু নতুন রকমের রান্না বান্না করার চেষ্টা করে। তোমরা শুধু শুধু চ্যালেঞ্জে নাম দিয়েছো, তোমরা দুজনে কখনো রান্নার চ্যালেঞ্জে জিততে পারবে না, এই আমি বলে দিলাম। তোমরা যদি দুই বৌমা রান্নার চ্যালেঞ্জে জিতে যাও, তাহলে হয়তো আমি মানতে পারবো যে তোমরা অনেক ভালো রান্না করো। তা না হলে আমি তোমাদের দুজনের হাতে রান্না কখনোই পছন্দ করব না। আপনি আমাদের প্রশংসা করার জন্য রেডি থাকুন মা। আমি কিন্তু আগে থেকে আপনাকে বলে দিচ্ছি, আমরা দুই বৌমাই ওই চ্যালেঞ্জে জিতবো। যতই আপনি আমাদেরকে অভিশাপ দেন না কেন, আপনার অভিশাপে কিন্তু কোনো কাজ হবে না। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছো। এর আগেও তো আমরা একটা রান্নার চ্যালেঞ্জে নাম দিয়েছিলাম, তোমার মনে আছে কি? মনে থাকবে না মানে? সেই চ্যালেঞ্জে তো শুধুমাত্র আমরা মায়ের জন্যই হেরে গিয়েছিলাম, কারণ সেই চ্যালেঞ্জে সবার শাশুড়ি মাকে ডাকা হয়েছিল বৌমাদের জেতানোর জন্য। কারণ সেই রান্নার চ্যালেঞ্জে শাশুড়ি মায়েদের তো জাজ করা হয়েছিল। আর দুর্ভাগ্যের বিষয় হলো, আমাদের শাশুড়ি মা সবার সামনে আমাদের দুজনের রান্না করা খাবারের দুর্নাম করেছিল। সেই জন্যই তো আমরা চ্যালেঞ্জটা হেরে গেলাম। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছো। কিন্তু দিদি, তুমি কি জানো এই চ্যালেঞ্জটা কিন্তু ওরকম নয়। আমরা দুই বৌমা একসঙ্গে খাবার রান্না করব, আর সব কাউন্টারে দুজন করে জুটি থাকবে। ওখানে আর শাশুড়ি মায়ের কোনো প্রয়োজন হবে না। আমি তো শুনেছি বাইরে থেকে অনেক বড় বড় শেফদেরকে নিয়ে আসা হবে, যাদেরকে জাজেস হিসেবে রাখা হবে। আর ওরাই আমাদের খাবার টেস্ট করার পর বলবে কাদের রান্না সবচেয়ে বেশি ভালো হয়েছে, তাকেই উইনার হিসেবে ঘোষণা করা হবে। আর ওরা তাদেরকে উপহার দেবে, টাকাও দেবে। আমার তো একটাই উদ্দেশ্য, আমি টাকা কিংবা উপহারের জন্য এই চ্যালেঞ্জে লড়বো না। আমি শুধু একটা কারণেই লড়বো, সেটা হলো আমাদের শাশুড়ি মায়ের কাছে প্রশংসা পাওয়ার জন্য। আমরা এত ভালো খাবার রান্না করেও কখনো প্রশংসা পেলাম না। আর যারা ভালো খাবার রান্না করতেই পারে না, তবুও তারা তাদের শাশুড়ি মায়ের কাছ থেকে কত প্রশংসা পায়। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, এই চ্যালেঞ্জ আমাদের দুজনকে জিততেই হবে। দুই বৌমার কথা শুনে অঞ্জলি দেবীও মনে মনে ভাবে, না না, এরা দুজনে যদি জিতে যায় তাহলে এরা আমাকে অসম্মান করবে আর আমাকে অনেক ছোট বড় কথা শোনাবে। তার থেকে ভালো ঈশ্বর তুমি এদের দুজনকে হারিয়ে দেবে, এরা যেন কোনোভাবেই রান্নার চ্যালেঞ্জে জিততে না পারে। এভাবে অঞ্জলি দেবী মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করে। এভাবেই বেশ কিছুদিন কাটে, আর এতদিনে অঞ্জলি দেবীর দুই বৌমা বিভিন্ন রকমের নতুন নতুন রেসিপি রান্না করতে শিখে যায়। আর দেখতে দেখতে কয়েক সপ্তাহের মধ্যেই রান্নার প্রতিযোগিতার দিন চলে আসে, আর সবাই মিলে নিজেদের পরিবারের সঙ্গে সেই রান্নার প্রতিযোগিতায় গিয়ে পৌঁছায়। দেখেছো, এখানে অনেকগুলো প্রতিযোগী আছে, আর এদেরকে দেখেই বোঝা যাচ্ছে এরা কতটা ট্যালেন্টেড। তোমাদের মতো এরা সামান্য কিছু খাবার রান্না করে নিজেদেরকে মহান ভাবে না। আর দেখো, ওরা মনে হচ্ছে অনেক নতুন নতুন খাবার রান্না করবে। ওদের রান্নার কাছে তোমাদের রান্না একেবারেই পাত্তা পাবে না। মা, আপনি কি কখনোই আমাদের দুই বৌমার জন্য ভালো কিছু ভাবতে পারেন না?
আপনি সবসময় আমাদের দুই বৌমাকে এরকম ভাবে ছোট করেন কেন? এসব কিন্তু আর সহ্য হচ্ছে না। আপনাকে তো এবার দেখাতেই হবে, আমরা যদি এই রান্নার চ্যালেঞ্জে জিতে চাই তাহলে আমরা আপনার কাছেও জিতে যাব, আর আপনি তখন আমাদের দুই বৌমার দিকে হা করে তাকিয়ে থাকবেন। এই বলে প্রিয়া এবং পারমিতা প্রতিযোগিতায় অংশ নিতে চলে যায়, কিন্তু কিছুক্ষণের জন্য তারা দুজনই অন্যান্য প্রতিযোগীদের দেখে প্রচন্ড পরিমাণে নার্ভাস হয়ে পড়ে। তবুও তারা কোনো মতে হাল ছাড়ে না। দিদি, যতই যাই হোক না কেন, আমরা কিন্তু নিজেদেরকে কখনো ছোট মনে করব না। আজকে আমাদেরকে জিততেই হবে। এই বলে পারমিতা এবং প্রিয়া রান্নাবান্না শুরু করে। তারা দুজনই অন্যান্য প্রতিযোগীদের তুলনায় খুবই কম সময়ে দারুণ খাবার রান্না করে ফেলে। এত তাড়াতাড়ি আমার দুই বৌমার রান্না হয়ে গেল। মনে হচ্ছে এদের খাবার ভালো রান্না হয়নি, কারণ ভালো খাবার রান্না করতে অনেক সময় লাগে। যেই খাবার রান্না করতে সময় লাগে না সেই খাবার মোটেই ভালো হবে না। যা সময় দিয়েছিল তার আগে এরা কিভাবে রান্না করতে পারলো? অঞ্জলি দেবী মনে মনে এসবই ভাবতে থাকে। আর যখন তাদের রান্নার সময় শেষ হয়ে যায় তখন জাজেসরা একে একে প্রতিযোগীদের রান্না করা খাবার টেস্ট করতে শুরু করে। আর প্রিয়া এবং পারমিতার হাতে রান্না করা খাবার ভীষণই সুস্বাদু হওয়ায় সেখানকার জাজেসরা তাদেরকে উইনার হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নেয়। সত্যি আপনাদের দুই বোমার হাতে রান্নার কোনো জবাবই নেই। এত তাড়াতাড়ি রান্না করেও যে এত সুস্বাদু রান্না করা যায়, সত্যি আপনাদের তুলনা নেই। আপনাদের দুই বোমাকে সত্যি অনেক নাম্বার দেওয়া দরকার। শুধু নাম্বার দিলেই হবে না, আপনাদের দুই বোমাকে 10-এ 10ই দিতে হবে। এভাবেই তারা সবাই মিলে প্রিয়া এবং পারমিতার অনেক অনেক প্রশংসা করে। আর শেষ পর্যন্ত প্রিয়া এবং পারমিতা প্রতিযোগিতায় জিতে যায়। এর ফলে অঞ্জলি দেবী সেদিন দুই বৌমার প্রশংসা করতে বাধ্য হয়, কিন্তু পাড়া প্রতিবেশী সবাই অঞ্জলি দেবীর প্রশংসা করে। এর ফলে অঞ্জলি দেবী নিজের ভুল বুঝতে পারে, আর সেদিনের পর থেকে সে আর কখনো তার দুই বৌমাকে ছোট করে না। সে তার দুই বৌমাকে খুবই ভালোবাসা দেয় আর তাদের সঙ্গে মিলেমিশে বসবাস করতে থাকে।